এই যে এখানে আমি আজকে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ক্ষীর তৈরি করে নিয়েছি অলরেডি। শুধু দুধের ক্ষীর, এটা খালি দুধের ক্ষীর। আর এখানে এই যে দুধ দিয়ে আমি গোলাটাকে গুলিয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি পিঠা বানানো শুরু করে দেব। এই যে এখানে আমি ননস্টিকের তাওয়াটা বসিয়ে নিয়েছি, অল্প করে তেলও দিয়ে দিয়েছি। এখন এই যে গোলাটাকে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে আমি এভাবে ঘুরিয়ে দিচ্ছি। ক্ষীর দেওয়ার পরে আমি এখানে উল্টে নেব। এই যে এভাবে করে প্রথম দুইটা পিঠা বানানো হয়েছে, তাই একটু এরকম হয়েছে, একটু কালার হয়েছে, দেখতে সুন্দর লাগছে। এই যে এখানে পিঠা অলরেডি দুইটা হয়ে গেছে। আমি আরও একবার দিয়ে দিলাম। আর ননস্টিকের তাওয়ায় পাটিসাপটা পিঠা বানাতে খুবই সুন্দর পিঠে হয়, আর বানাতেও খুব ভালো লাগে, কষ্ট নেই, কোনো ঝামেলা নেই। এই যে এভাবে করে এখন ক্ষীরটাকে দিয়ে দিলাম। সেম একইভাবে আবার এটাকে তুলে নিচ্ছি উল্টে। এবার শীতকালে তো তেমন পিঠে পায়েস তৈরি করতেই পারিনি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। প্রার্থনার বাবাকে ওইভাবে আর পিঠা বানিয়ে দেওয়া হয়নি, তাই ভাবলাম গ্রাম থেকে চলে এসেছি, এবার কিছু পিঠে তৈরি করা যাক। হ্যালো বন্ধুরা, দেখো আমার পিঠা বানানো একদম শেষ, কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে বানিয়েছি এবং আমি সব কিছু রেডি করে কাজ গুছিয়ে নিয়েছি, বানানো কমপ্লিট করে পিঠা খেতেও দিয়ে দিয়েছি। এখন এগুলো রেখে দেব। এটা পিঠা তৈরি করেছি, তুমি খাবে? নাও। চিকেন খাওয়ার ইচ্ছা, একটু পিঠে খাও, মিষ্টি খাবার খাও। চিকেন পছন্দ লাগে? তুমি চিকেন খাবে? একটু পিঠে খেতে হয়, যে পিঠেও তো খেতে হয়। মিষ্টি খাবে? চিকেন খাবে না, মিষ্টি খাবে? ঠিক আছে। তো এই তো কমপ্লিট হয়ে গেছে আমার পিঠা। তো এটা আমি বক্সে ভরে রেখে দেব ফ্রিজে, কালকে পর্যন্ত খেতে পারবে। খুব সুন্দর হয়েছে পিঠেগুলা, মাত্রই বানানো কমপ্লিট করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা।
একদম খালি দুধের ক্ষীর বোঝাই দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একদম তুলতুলে পিঠে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।